আসসালামু আলাইকুম। আমি কলিমউদ্দিন শেখ। আজকে তোমাদের বাংলা বিষয়ের একটি টপিক অভিষেক নিয়ে আলোচনা করব। দেখো, আলোচনা করা যাক। তা আজকের মূল বিষয় হলো অভিষেক। কবি মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি আলোচনা করতে গেলে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা টপিকে প্রবেশ করব। তো প্রথমত আমরা আজকে জানব কবি সম্পর্কে, তারপরে জানব পূর্বসূত্র সম্পর্কে, তারপরে জানব বিষয় সম্পর্কে। এগুলো আজকে আমরা জানব। তো দেখা যাক কতটা আলোচনা করা যায়। তা আজকের অভিষেক কবিতার কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের একমাত্র মহাকবি যিনি, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি জন্মগ্রহণ করেন 1824 সালে। 1824 সালে তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি নামক গ্রামে। তো 1824 সালে জন্মগ্রহণ করে তিনি বাংলা সাহিত্যের এক অনন্য কবিতে, মহাকবিতে, গীতিকবিতে পরিণত হন। তার বাল্যজীবন বা শিক্ষাজীবন বা ছাত্রজীবন যদি লক্ষ্য করি, তাহলে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। তার জীবনের একটা অ্যাম্বিশন বা লক্ষ্য ছিল তিনি ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি হবেন। এর জন্য তিনি 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এরপর খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তার বাবা মারা এই কারণে তাকে ত্যায্যপুত্র করেন। এর জন্য তিনি বাপত্তি সম্পত্তি থেকে বঞ্চিত হন। এরপর তিনি চলে যান 1848 সালে মাদ্রাজে। এখানে থাকাকালীন তিনি বেশ কিছু কাব্য লেখেন, যেমন ধরো ভিশন অব দ্য পাস্ট, আর একটা লেখেন ক্যাপ্টিভ লেডি। লেডি বানানটা এরকমই কবি লিখেছিলেন, তাই এরকম লিখতে হবে। তারপর আর একটা নাটক লেখেন। এই দুটি হলো কাব্য। একটা রিজিয়া বলে নাটক লেখেন, কিন্তু এই রচনাগুলো সেই সময়ে অতটা প্রভাব বিস্তার করতে পারেনি, অতটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি। অর্থাৎ তিনি এই বিষয়ে ইংরেজি সাহিত্যে খুব একটা জনপ্রিয়তা বা সফল হতে পারেননি। তাই বন্ধুদের পরামর্শে তিনি বাংলাদেশ থেকে বাংলাতে ফিরে আসেন এবং বাংলা সাহিত্যে প্রবেশ করেন। তিনি যার মধ্যে বাংলা সাহিত্যে প্রবেশ করেন সেটি হলো একটা নাটক। নাটকটির নাম হলো শর্মিষ্ঠা। এটি মহাভারতের কাহিনী থেকে নেওয়া হয়েছে। এটি একটি নাটক। এটি 1858 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে প্রবেশের মাধ্যমে বাংলা সাহিত্যে একটা জোয়ার সৃষ্টি হয়। আকাশে যেমন হঠাৎ ধূমকেতু সৃষ্টি হয়, সকলে আনন্দিত হয়, ঠিক সেরকমই বাংলা সাহিত্যে শর্মিষ্ঠা নাটক রচনা করে মাইকেল মধুসূদন দত্ত একটা আলোড়ন সৃষ্টি করেন। এরপর তিনি আরও কয়েকটি নাটক লেখেন, যেমন কৃষ্ণকুমারী, পদ্মাবতী ইত্যাদি। এছাড়াও আরও দুটো প্রহসন রচনা করেন, যাকে বলা হয়, যার নাম হলো বুড়ো শালিকের ঘাড়েরও আর একে একে বলে সভ্যতা। শুধু তিনি নাটক রচনাতেই থেমে থাকেননি, তার জীবনের পরম লক্ষ্য যেটা মহাকাব্য রচনা করা বা কবিতা রচনা করা, সেই দিকে প্রবেশ করেন। তিনি প্রথম একটা কবিতা কাব্যগ্রন্থ রচনা করেন, যার নাম হলো তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য। এই কাব্যের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে কাব্য জগতে প্রবেশ করেন। এরপরে তিনি যেটা লেখেন সেটা হলো 1861 সালে
মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য রচনা করেন। এই মেঘনাদ বধ কাব্যটা হলো এমন একটা কাব্য যেটা বাংলা সাহিত্যের একটা অমূল্য সম্পদ, কারণ এটা একটা মহাকাব্য। বাংলা সাহিত্যে বহু কাব্য রয়েছে কিন্তু মহাকাব্য ছিল না, একমাত্র মেঘনাদ বধই হলো সার্থক মহাকাব্য। এর আগে ছিল না এবং পরবর্তীকালে কয়েকজন লিখেছিল কিন্তু সেরকমভাবে অতটা সফল হয়নি, কাজেই এটাকেই ধরা হয় বাংলা সাহিত্যের প্রথম এবং শেষ মহাকাব্য। এটি প্রকাশিত হয় 1861 সালে। এরপর তিনি আরও কয়েকটি কাব্য লেখেন, যেমন বীরাঙ্গনা, এটি পত্রকাব্য। তারপরে ছন্দ চতুর্দশপদী কবিতাবলী, এটা হলো সনেট জাতীয় কাব্য। তাছাড়া লেখেন ব্রজাঙ্গনা ইত্যাদি। তো যে সমস্ত কাব্যগুলো তিনি রচনা করেন সেগুলো বাংলা সাহিত্যের এক একটা অমূল্য সম্পদ। এছাড়া তিনি আর একটা বিশেষ কাজ করেন, সেটা হলো একটা ছন্দ, যে ছন্দটার নাম হলো অমিত্রাক্ষর ছন্দ। এটা অমিত্রাক্ষর ছন্দ। এটি বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। এর ইংরেজি নাম হলো ব্ল্যাঙ্ক ভার্স। এটিও মধুসূদন দত্তের রচনা, সৃষ্টি। তো এইভাবে তিনি বাংলা সাহিত্যের একের পর এক নতুনত্ব সৃষ্টি করেছেন। তিনি 1873 সালে মারা যান। এইভাবে তার কাব্যজীবন সমাপ্তি হয়। এবার আসবো আমরা পূর্বসূত্র থেকে। আমাদের আলোচ্য বিষয় অভিষেক কবিতার পূর্বসূত্র। পূর্বসূত্র কি এটা জানার আগে এটা জেনে নেই। অভিষেক কবিতার মূল কাব্যের নাম হলো মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য মানে এটি মহাকাব্য। মহাকাব্য হতে গেলে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। যেমন ধরো, মহাকাব্য হতে গেলে কয়েকটি স্বর্গ দরকার। কি? মিনিমাম 9 থেকে 24টি স্বর্গ থাকতে হবে, তাহলে মেঘনাদ একটা মহাকাব্য হবে। মহাকাব্যের বিষয় হবে যুদ্ধ বিষয়ক, না হলে মহাকাব্য হবে না। মহাকাব্যের নায়ক হবে বেশ উচ্চ বংশ সম্বন্ধ বা বীর যোদ্ধা হবে, তবে মহাকাব্য হবে। মহাকাব্যের ভাষা হবে ওজনদার বা যার ওজন আছে এরকম, এবং মহাকাব্যের ছন্দ হবে ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর। তা আমাদের আলোচ্য বিষয় অভিষেক কবিতার মূল কাব্য মেঘনাদ। এই কাব্যের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের মূল বৈশিষ্ট্য বা মহাকাব্যে যা বৈশিষ্ট্য হওয়া দরকার এখানে তা আছে। তো যাই হোক, মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা হলো 9টি। তার মধ্যে অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে অভিষেক নামক স্বর্গ থেকে। অভিষেক কবিতাটির মূল স্বর্গের নামই হলো অভিষেক এবং এটি প্রথম স্বর্গ, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের মূল প্রথম স্বর্গ হলো অভিষেক এবং আমাদের আলোচ্য কবিতার নামও হলো অভিষেক এবং এটি প্রথম স্বর্গ। বোঝা গেল? বেশ, এরপর আসবো পূর্বসূত্র থেকে। পূর্বসূত্র কি বলছে দেখি। আর একটা বিষয় আলোচনা করি। অভিষেক কবিতাটির মূল লাইন সংখ্যা হলো 785টি। এত বড় একটা কবিতা, কিন্তু আমাদের এত বড় কবিতা নয়। আমাদের মোট লাইন সংখ্যা পাঠ্য বিষয় যদি দেখি তো 106টি আছে। ভালোভাবে লক্ষ্য করো, দেখো 106টি আছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে এই 106টি লাইন নেওয়া হয়েছে 657 থেকে 762 পর্যন্ত। এই যে লাইন সংখ্যা দাঁড়াচ্ছে, এই থেকে আমাদের পাঠ্য বিষয়টি নেওয়া হয়েছে। বুঝতে পারল? বেশ, এবার আসবো পূর্বসূত্র। পূর্বসূত্র কি আছে? যেহেতু এত আমাদের নেওয়া হয়েছে 657 থেকে, নিশ্চয়ের আগে কাহিনী আছে।
তো পূর্বসূত্র কি আছে? পূর্বসূত্রটা সংক্ষেপে বলবো। পূর্বসূত্র হলো এই যে রাবণ রাজা সিংহাসনে বসে আছেন, লঙ্কার রাজা রাবণ সিংহাসনে বসে আছেন। এমন সময় ভগ্নদূত বলে একজন দূত বা সংবাদবাহক তাকে খবর দেন যে তার পুত্র বীরবাহু মারা গেছে। কে মেরেছে? রাম মেরেছে, রঘুবর মেরেছে, রাঘব মেরেছে। এই ঘটনায় রাবণ বিচলিত হয়, সঙ্গে সঙ্গে তার স্ত্রী চিত্রাঙ্গদা হাজির হয়। এখানে জানবো যে রাবণের দুটো স্ত্রী ছিল, একটা হলো চিত্রাঙ্গদা আর একটা হলো মন্দোদরী। তো রাবণের দুটো স্ত্রী, একটা হলো চিত্রাঙ্গদা, একটা হলো মন্দোদরী। চিত্রাঙ্গদার পুত্র হলো বীরবাহু আর মন্দোদরীর পুত্র হলো মেঘনাদ বা ইন্দ্রজিৎ। তাহলে কার পুত্র মারা গেছে? চিত্রাঙ্গদার পুত্র মারা গেছে। কাজে চিত্রাঙ্গদা এসে হাজির রাবণের কাছে। তার অভিযোগ যে রাবণ, তোমার জন্য আমার পুত্র মারা গেছে। রাবণ পুত্র শোকে শোকায়িত। দ্বিতীয়ত তার স্ত্রী তার উপর অভিযোগ করছে, ফলে তার শোকটা আরও বেড়ে যায়, তিনি আরও শোকায়িত। তাই তিনি নিজেই যুদ্ধে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রামের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেন যে আমি গিয়ে রামের সঙ্গে যুদ্ধ করব। তো তিনি সসৈন্য সাজেন। রাবণ যখন সসৈন্য যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেন, তখন লঙ্কা সহ সমুদ্র এলাকাটা কাঁপতে থাকে, সমুদ্রের তলদেশ পর্যন্ত কাঁপতে থাকে। ফলে সমুদ্রের আবহাওয়াটা ভয়ঙ্কর হওয়ায় সমুদ্রের স্ত্রী বারুণী সিংহাসন পর্যন্ত সেখানে পৌঁছে যায়। বারুণী খবর নিতে আসে। বারুণী তার সখীকে খবর পাঠায় যে সমুদ্র কাঁপছে কেন। কমলা বলে একজন দেবীর কাছে খবর নিতে যায়। খবর কে আনবে? দেবী লক্ষ্মী, সমুদ্রের কন্যা লক্ষ্মী যাবে। লক্ষ্মীর অপর নাম হলো রমা, অপর নাম হলো পদ্মা। তো এই পদ্মা খবর আনতে গিয়ে দেখছে যে লঙ্কাতে কেউ নেই, রাবণ একাই আছে। লঙ্কার একমাত্র শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ নেই। তো দেবী লক্ষ্মী ভাবছেন যে ইন্দ্রজিৎ নেই মানে লঙ্কা বীরশূন্য। কাজে ইন্দ্রজিৎ কোথায় আছে সেটা খোঁজ করার জন্য সে খুঁজে বেড়ায়। সে জানলো যে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিৎ ব্যস্ত আছে, তাই লঙ্কা থেকে সে প্রমোদ উদ্যানে যায়। কে যাচ্ছে? লক্ষ্মী যাচ্ছে, দেবী লক্ষ্মী বা পদ্মা বা রমা, বিভিন্ন নাম আছে। তো যখন লঙ্কা থেকে সে প্রমোদ উদ্যানে যাচ্ছে, তো ইন্দ্রজিৎ সেখানে বিভিন্ন নারীদের মধ্যে ব্যস্ত আছে। তো লক্ষ্মী যাচ্ছে, সেখানে যে কেউ প্রবেশ করতে পারে না। তো লক্ষ্মী কার ছদ্মবেশ ধারণ করলো? তার ধাত্রীমাতা, অর্থাৎ ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসা এর ছদ্মবেশ ধারণ করলে লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে হাজির হয়। এতদূর পর্যন্ত পূর্বসূত্র। তার পরবর্তীকালে আমাদের পাঠ্য বই এ দেখানো হয়েছে। তাহলে আমরা পাঠ্য বই আলোচনা করব, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। তাহলে এতটুকু পর্যন্ত আমরা জানলাম পূর্বসূত্র। এর পরবর্তীকালে আমরা পাঠ্য বইয়ে সমস্ত বিষয় অবলোকন করব বা উপলব্ধি করব। পাঠ্য বিষয়ে দেখানো হয়েছে যে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীচরণে কহিলা কি হেতু মাত গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। তো যখন প্রভাসা তোমার প্রমোদ উদ্যানে উপস্থিত হলো, তখন মাকে দেখে, ধাত্রীমাতকে দেখে ইন্দ্রজিৎ তার স্বর্ণ আসন ত্যাগ করে তারকে প্রণাম করলো এবং জিজ্ঞাসা করলো, মা তুমি কেন এখানে এসেছো আমাকে বলো, এবং লঙ্কার হালচাল অবস্থা সুসংবাদ দাও। তুমি তো এখানে আসো না। তাহলে কি হিসেবে এসছে? প্রভাসা হিসেবে এসছে, ধাত্রীমাতা হিসেবে এসছে। তো যেহেতু ধাত্রীমাতা হিসেবে এসেছে, তাই
ইন্দ্রজিৎ তাকে জিজ্ঞাসা করছে, কেন এসেছো, লঙ্কার অবস্থা বলো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তারিলা হাই। শির মানে হলো মাথা, কিন্তু এখানে কপালকে বোঝানো হয়। চুম্বী মানে চুম্বন করা, অর্থাৎ কপালকে চুম্বন করে অম্বুরাশি সুতা অর্থাৎ সমুদ্র কন্যা বা লক্ষ্মী বা ধাত্রী মাতা, এখানে প্রভাষা ধরা হবে, সে উত্তর দিল হাই, অর্থাৎ কি বলবো। হাই মানে দুঃখসূচক শব্দ, মানে সঠিক সংবাদ নেই, ভালো সংবাদ নেই, অর্থাৎ লঙ্কার অবস্থা খারাপ। পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবহ বলে। সে লঙ্কার দশা খুব ভালো নেই, ভয়ঙ্কর যুদ্ধে লঙ্কার দশা খুব খারাপ হয়ে গেছে। তোমার ভাই বীরবাহু, প্রিয় ভাই, ছোট ভাই বীরবাহু মারা গেছে, অর্থাৎ লঙ্কার অবস্থা খুব ভালো নেই। তোমার বড় ভাই, ছোট ভাই মারা গেছে এবং তার জন্য তোমার বাবা রাবণ যুদ্ধে সাজছেন বা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুযুতে আপনি, অর্থাৎ পুত্র হত্যার বা পুত্রের মৃত্যুর শোকে মহাশোকী হয়ে তোমার বাবা রাক্ষসাধিপতি রাবণ মহাশোকী হয়েছে এবং নিজে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। জিজ্ঞাসিলা মানে জিজ্ঞাসা করলো, মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করলো, বিস্ময় অর্থাৎ অবাক হয়ে, বিস্ময় মানে অবাক হওয়া, অর্থাৎ ইন্দ্রজিৎ বা মহাবাহু অবাক হয়ে জিজ্ঞাসা করছে, কি কহিলা ভগবতী, সে হে ধাত্রীমাতা। ভগবতী অর্থাৎ ধাত্রীমাতা প্রভাষাকে বোঝায়। তো হে ধাত্রীমাতা তুমি কি বলছো এটা, কে বধিল কবে প্রিয়ানুজে, অর্থাৎ কে কখন তাকে হত্যা করলো আমার প্রিয় ভাইকে। আমার ভাই যে মারা গেছে, বীরবাহু মারা গেছে, তাকে কে হত্যা করলো, কখন হত্যা করলো, আমাকে কিছুই বলা হলো না, অথচ আমার পিতা রাবণ যুদ্ধে যাচ্ছেন। নিসারণে সংহারিণে আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষু প্রচণ্ড সর্বৈরী দলে, অর্থাৎ আমি রাবণকে অর্থাৎ আমি রামকে তীর মেরে, বর্ষার মতো বৃষ্টি যেমন পড়ে সেইভাবে তীর মেরে তাকে আমি খণ্ড খণ্ড করে হত্যা করেছি এবং তাকে বৈরী দল অর্থাৎ বিভিন্ন শত্রু দলের মধ্যে ছিটিয়ে দিয়েছি। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে, অর্থাৎ রাম যে আমার ভাইকে হত্যা করেছে এটা একটা অদ্ভুত বার্তা বা অবাক করা সংবাদ, এই সংবাদ তুমি কোথা পাইলে আমাকে বলো। যে রামকে আমি রাত্রিকালীন যুদ্ধে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছি বা মেরেছি, হত্যা করেছি, তাকে চারিদিকে ছিটিয়ে দিয়েছি, সে আমার ভাইকে হত্যা করেছে, এই ঘটনাটা তুমি কোথায় পেলে সেটা আমাকে বলো। রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা হাই, পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল, অর্থাৎ রত্নকর। রত্নাকর বলতে এখানে রত্নের আকর অর্থাৎ সমুদ্রকে বোঝায়। রত্নতমা অর্থাৎ তার থেকে উত্তমা যিনি, অর্থাৎ তার সমুদ্রের কন্যাকে বোঝাচ্ছে। ইন্দিরা সুন্দরী অর্থাৎ সমুদ্রের কন্যার অপর নাম হলো ইন্দিরা, তিনি সমুদ্রের চেয়ে উত্তম বা উত্তমা, এখানে স্ত্রীলিঙ্গ তাই উত্তমা হবে, এবং তিনি সুন্দরী, অর্থাৎ সমুদ্র কন্যার অপর নাম হলো ইন্দিরা সুন্দরী। তিনি উত্তর দিচ্ছেন হাই, অর্থাৎ কি বলবো, রাম হলো মায়াবী মানব, সীতাপতি মানে এখানে সীতার পতি বা সীতার স্বামী, এখানে রামকে বোঝানো হয় বা রামকে বোঝানো হয়েছে। তো রাম হলো মায়াবী মানব, তাকে তুমি যতবারই হত্যা করো না কেন মায়াদেবীর আশীর্বাদে সে পুনরায় বেঁচে যায় এবং তোমাদের বিভিন্ন ধ্বংসের কাজে সে লিপ্ত হয়। তুমি তাকে যতই
হত্যা করো না কেন, যতই স্বরে বা তীরে বধ করো না কেন, সে বেঁচে যাবে। যাও তুমি তরা করি, কাজেই হে ইন্দ্রজিৎ তুমি এখনই যাও তাড়াতাড়ি, তরা করি মানে তাড়াতাড়ি। রক্ষকুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ তুমি হলেন রাক্ষস বংশের শ্রেষ্ঠ ভরসা, তুমি একমাত্র রাক্ষস বংশের রক্ষাকারী, তুমি এখনই যাও এবং রাক্ষস বংশ যে ধ্বংসের পথে সেটা তুমি উদ্ধার করো, কারণ তুমি একমাত্র রাক্ষস বংশের রক্ষাকারী। ভয়ঙ্কর যুদ্ধ লেগেছে, তুমি সেখানে উপস্থিত হও এবং রাক্ষস বংশকে বাঁচাও। ছিড়িলা কুসম দাম রোষে মহাবলী মেঘনাদ, এই রাগে যখন বললো তুমি তাড়াতাড়ি যাও, সেখানে গিয়ে উপস্থিত হয়ে রাবণের বংশকে রক্ষা করো, তখন সে রাগে ফুলে, তার যে ফুলের মালা ছিল, কুসুম দাম মানে ফুলের মালা, তো সে তার ফুলের মালাকে ছিঁড়ে ফেললো রেগে। ফেলাইলা কনক বালায়, কনক মানে স্বর্ণ, বলয় মানে হলো বালা, অর্থাৎ তার যে হাতে বালা ছিল, সোনার বালা ছিল, সেটাকে খুলে ফেলে দিল। ফেলাইলা কনক বালাই দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, এবং তার পায়ে তলায় একটা কুণ্ডল অর্থাৎ কানের যে অলঙ্কার ছিল সেটা পায়ে পড়ে গেল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেভাবে অশোক গাছের ফুল অশোকের তলায় পড়ে থাকে, সেইভাবে ইন্দ্রজিতের ফুলের মালা, তারপরে কানের অলঙ্কার, হাতের অলঙ্কার নিচে পড়ে গেল এবং দীপ্তময় বা শোভাময় হয়ে গেল। ধিক মোরে কহিলা গম্ভীর কুমার, অর্থাৎ নিজেকে ধিক্ষা জানাচ্ছে, কুমার বলতে এখানে ইন্দ্রজিৎকে বোঝাচ্ছে, অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে ধিক্ষা জানাচ্ছে। ধিক মোরে কহিলা গম্ভীর, অর্থাৎ গভীর স্বরে বা রাগান্বিত স্বরে সে নিজেকে ধিক্ষা জানাচ্ছে, আত্মসূচনা করছে, অনুশোচনা করছে যে আমি কি করছি এখানে। হাই হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে, একই সাজে আমারে দশানত্তজ আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ সৈন্যদল, রাবণের সৈন্যদল রামের সৈন্যদল দ্বারা আক্রান্ত, রামের দ্বারা লঙ্কা ঘেরা, অর্থাৎ শত্রুদল দ্বারা লঙ্কা ঘেরা, অথচ আমি সুখে প্রমোদোদ্যানে ব্যস্ত নারীদের মাঝে, এটা তো আমার ঠিক হয়নি, এটা একটা আমার কাছে অপবাদ, আমার কাছে অভিযোগ। কাজেই আমি এই অভিযোগ যদি না ঘুচাতে পারি তাহলে আমার প্রতি নিজেকে লজ্জা লাগবে, তাই আমি নিজেকে ধিক্ষা জানাচ্ছি। অর্থাৎ আমি একজন কাপুরুষ, আমি এখানে নারীদের মাঝে বসে আছি, অথচ লঙ্কা শত্রু দ্বারা আবদ্ধ, রামের দ্বারা আবদ্ধ, আমার ভাই মারা গেছে, অথচ আমি রাবণের রাজার পুত্র, এটা তো আমার ঠিক হয়নি। আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ আমি ইন্দ্রকে জয় করেছি, দেবরাজ ইন্দ্রকে জয় করেছি। আনুরোধ তারা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকলে, অর্থাৎ কে আছো, আমার রথ আনো তাড়াতাড়ি, আমি এখনই যাব এবং রিপু অর্থাৎ শত্রুদের যে বংশ আছে সেই বংশকে ধ্বংস করব, আমার রথটা তাড়াতাড়ি নিয়ে আসো, এবং আমার ওপর যে অভিযোগ অপবাদ লেগেছে, বদনাম লেগেছে, সেটা আমি এখনই ঘুচাবো, যদি না ঘুচাই তাহলে এই অপবাদ আমাকে সারা জীবন কুটে কুটে খাবে। সাজিলা রথিন্দর সব বীর আবরণে, অর্থাৎ রথিন্দর সব, রথিন্দর মানে রথীদের শ্রেষ্ঠ যিনি, অর্থাৎ ইন্দ্রজিৎকেই বোঝায়, ইন্দ্রজিতের অপর নাম হলো রথিন্দর সব। ইন্দ্রজিৎ নানান অভিধায় ভূষিত। মহাকাব্যের একটা বৈশিষ্ট্য হলো যে নায়কদের বিভিন্ন নাম থাকবে, নায়িকাদের বিভিন্ন নাম থাকবে, তাদের গুণগুলো নানানভাবে প্রকাশ করা হবে পরিস্থিতি অনুসারে, ঘটনা অনুসারে। তো ইন্দ্রজিৎ যেহেতু এই কাব্যের নায়ক, কাজেই তাকে নানান গুণে ভূষিত করা হবে বা গুণান্বিত করা হবে। তো অনেকগুলো নাম আছে, তাদের মধ্যে একটা রথীন্দর সব হলো একটা নাম। তার আসল নাম হলো মেঘনাদ, তারও একটা কারণ আছে, তার আর একটা নাম হলো ইন্দ্রজিৎ, এটা একটা আছে। তিনি মহাবলী, বীরেন্দ্রকেশরী, রক্ষচূড়ামণি, মহাবাহ, আসুরারি রিপু, অনেক নামে তিনি পরিচিত। তো এটা একটা মহাকাব্যের বৈশিষ্ট্য। তো সাজিলা বীর রথীন্দর সব বীর আবরণে, অর্থাৎ ইন্দ্রজিৎ তিনি না বীর আবরণে সাজছেন। এখানে দুটো কাহিনী আছে, কিভাবে সাজছেন তার দুটো কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। এক নম্বর দেখো,
হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী, হৈমবতী মানে পার্বতীকে বোঝায়, শিবের স্ত্রীকে বোঝায়। সুত মানে হলো পুত্র, তাহলে হৈমবতী সূত্র মানে সুত মানে হলো পার্বতীর পুত্র, তাহলে পার্বতীর পুত্রকে বোঝাচ্ছে, তাহলে তার একটা নাম আছে অমুকের ছেলে, তাহলে তার একটা নাম আছে নিশ্চয়ই, তাহলে পার্বতীর পুত্রের নাম হলো কার্তিক বা কার্তিকেয়। তাহলে হৈমবতী সুত বলতে বোঝায় এখানে কার্তিক। তাহলে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। তারক, তারক ছিলেন একজন মহাসুর, অসুর, রাক্ষস, তার নাম ছিল তারকাসুর। তো এই পৌরাণিক কাহিনীটা হলো এই যে মহাতারকাসুর বা তারক তিনি ছিলেন শিবের ভক্ত, শিবের আরাধনা করে তিনি বর পান অমরত্বের। যখনই অমরত্বের বর পান তখনই তিনি অত্যাচারী হয়ে যান, সাধারণ মানুষের উপর অত্যাচার করতে শুরু করেন, ফলে সাধারণ মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতার কাছে উপস্থিত হন। এই অবস্থায় শিবের পুত্র বা পার্বতীর পুত্র দেবসেনাপতি কার্তিক তাকে বধ করেন। তো যেভাবে কার্তিক তারকাসুরকে বধ করেন সেইভাবেই ইন্দ্রজিৎ বলছে আমি রামকে বধ করব। তাহলে এটা হলো একটা পৌরাণিক কাহিনী, এইভাবে তিনি রামকে বধ করার ইচ্ছা প্রকাশ করেছেন। 2 নম্বর আছে কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। অথবা অন্য একটা কাহিনী বলছে, অন্য একটা উপমা দিচ্ছেন যে এইভাবে তিনি বধ করবেন। কিভাবে? বৃহন্নলারূপী, বৃহন্নলারূপী বলতে ইন্দ্রজিৎ এর কথা বোঝায় না, বৃহন্নলারূপী বলতে এখানে অর্জুনকে বোঝায়। অর্জুন যখন মৎস্যদেশের রাজা বিরাটের বাড়িতে নপুংসক রূপে হাজির হন, নপুংসক একটা মানুষদের ভাগ, সেই রূপে হাজির হন, তখন তার নাম হয় বৃহন্নলারূপী। অর্থাৎ বিরাট রাজা এর রাজার বাড়িতে নপুংসক রূপী যে অর্জুনের রূপ ছিল, ছদ্মবেশ ছিল, সেটা হলো বৃহন্নলা। কিরীটি, কিরীটি হলো অর্জুনের একটা নাম। এর একটা কাহিনী আছে, যখন অর্জুন দানবদের সঙ্গে যুদ্ধ করেন তখন দেবরাজ ইন্দ্র তাকে একটা সূর্যপ্রবাহ একটা মুকুট দান করেন বা কিরীট দান করেন। কিরীট মানে মুকুট বা মাথার কোনো একটা বস্তু যেগুলো রাজারা আর মহারাজা দেন। তো এখানে দেবরাজ ইন্দ্র তাকে সূর্যপ্রভা একটা কিরীটি দান করেন, সেই থেকে অর্জুনের নাম হয় কিরীটি। তো বৃহন্নলারূপী বলতে অর্জুনকে বোঝায়, কিরীটি বলতে অর্জুনকে বোঝায়। তো এই অর্জুন বিরাট রাজার যে গোধন ছিল, বিখ্যাত গোধন, সেই গোধন কৌরবরা হরণ করে বা চুরি করে নেয়। এমত অবস্থায় বিরাটের একটা পুত্র ছিল উত্তর। বিরাটের 3 জন পুত্র আছে, একটা হলো শ্বেত, শঙ্খ আর উত্তর। তো এই বিরাট পুত্র এখানে উত্তরকে বোঝায়, অন্য পুত্রদের কথা বলা হয়নি। তো বিরাট পুত্র উত্তরের গোধন চুরি করেছিল কৌরবরা। ওই গোধন উদ্ধার করার জন্য সমীবৃক্ষ মূলে বা একটা গাছ আছে সমীবৃক্ষ, সেই গাছের পাশে অর্জুন বৃহন্নলারূপী রূপ ধারণ করে বিরাট পুত্রের গোধন উদ্ধার করেছিলেন। যেভাবে উদ্ধার করেছিলেন সেইভাবে ইন্দ্রজিৎ রামকে হত্যা করবেন বলে তার মনোবাসনা পোষণ করেছেন। মোট কথা হলো এই যে অর্জুন বৃহন্নলারূপী যেভাবে রূপ ধারণ করে বিরাট পুত্র উত্তরের গোধন বা ধন সম্পত্তি উদ্ধার করেছিলেন, সেইভাবে ইন্দ্রজিৎ রামকে হত্যা করবেন। তো এইভাবে রামকে হত্যা করার 2টো মানসিকতা এখানে প্রকাশ করা হয়েছে। মেঘবর্ণ রথ চক্র বিজলি ছটা ধ্বজ ইন্দ্র চাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। অর্থাৎ এইভাবে তিনি যখন রামকে হত্যা করার মনোবাসনা প্রকাশ করেন তখন তিনি তার রথ আনেন। রথটা ছিল মেঘে বর্ণের মতো এবং তা থেকে বিজলি 6টা প্রকাশিত হচ্ছিল। তার রথে একটা পতাকা ছিল এবং তার ঘোড়া ছিল
তুরঙ্গ মানে ঘোড়া, সেই ঘোড়া ছিল দ্রুতগামী এবং দ্রুত গতিতে যাচ্ছিল। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, এই রথে ইন্দ্রজিৎ উপস্থিত হলেন এবং কিভাবে? বীর দর্পে, অহংকারের সঙ্গে। তিনি বীর, নিজেকে বীর হিসাবে প্রচার করেন, তো অহংকার সঙ্গে তিনি বা ক্ষমতার সঙ্গে গম্ভীরভাবে সেই রথে চড়ে পড়েন। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, যখন ইন্দ্রজিৎ রথে চাপছেন বা চাপবেন, এমন সময় তার স্ত্রী প্রমীলা এসে হাজির এবং ইন্দ্রজিতের দুটো হাত ধরে কান্না করতে শুরু করেছে। হাইরে যেমতি হেমলতা আলঙ্গয়ে তরুকুলেশ্বর, যেভাবে স্বর্ণলতা গাছ, হেমলতা অর্থাৎ স্বর্ণলতা গাছ বোঝায়, হেমলতা বড় বড় গাছকে জড়িয়ে ধরে নিজেকে উপর দিকে নিয়ে যায়, বা যেভাবে বড় বড় গাছকে, বনস্পতি গাছকে, কুলেশ্বর গাছকে জড়িয়ে হেমলতা গাছ ওপরে ওঠে, হ্যাঁ, সেইভাবে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরে। কহিলা কাঁদিয়া ধ্বনি, এবং কেঁদে বলছে। ধ্বনি বলতে এখানে স্ত্রীকে বোঝায়। ধ্বনি শব্দের অর্থ হলো স্ত্রী। ধদন্ত নয়, সে ধ্বনি মানে স্ত্রী, ধদন্ত নয় দেখে ধ্বনি মানে বড় লোক। তাহলে এখানে ধ্বনি বলতে স্ত্রীকে বোঝায়। তাহলে স্ত্রী বলতে কে? প্রমীলাকে বোঝায়। তো প্রমীলা তার হাত দুটো, ইন্দ্রজিতের হাত দুটো ধরে কেঁদে বলছে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, অর্থাৎ হে প্রাণনাথ, অর্থাৎ হে স্বামী, আমাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? আমি হলাম তোমার দাসী। প্রমীলা ইন্দ্রজিৎকে বলছে, আমি হলাম তোমার দাসী, এই দাসীকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? কেমনে ধরিব প্রাণ তোমারে প্রিয় হয়, অর্থাৎ তুমি ছাড়া আমার প্রাণ, তোমার দুঃখে আমার প্রাণ এই পৃথিবীতে থাকতে পারে না, তুমি ছাড়া আমি থাকতে পারবো না, কাজে তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? এ অভাগী, অর্থাৎ আমি অভাগী একজন নারী, তুমি ছাড়া আমি পৃথিবীতে বাঁচতে পারি না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না। হাই প্রাণনাথ গহন কাননে, সে হে প্রাণনাথ, হে স্বামী, তুমি আমার প্রাণের মধ্যে আছো, তুমি ছাড়া আমার প্রাণটা একটা গভীর জঙ্গলের মতো হয়ে যাবে, শূন্য জঙ্গলের মতো হয়ে যাবে, কাজে আমাকে ছেড়ে তুমি উপস্থিত হইও না বা কোথাও চলে যেও না। বততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রসরঙ্গে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুতনাথ, অর্থাৎ মনের মধ্যে যখন হাতি যায় তখন হাতিগুলো বিভিন্ন লতা পাতাগুলোকে ছিঁড়ে চলে যায়, কিন্তু যে কুলেশ্বর অর্থাৎ হাতিদের শ্রেষ্ঠ যিনি বা হাতিদের প্রধান যিনি, সে কিন্তু সমস্ত লতা পাতাকে পায়ের তলায় আশ্রয় দেয়। অর্থাৎ হাতি যখন বনে জঙ্গলের মধ্যে চলে যায় ছোট ছোট লতা পাতাকে ছিঁড়ে চলে যায়, কিন্তু বড় হাতি যে কুলেশ্বর, যে প্রধান, সে কিন্তু সেই লতা পাতা বা গাছগুলোকে পায়ের তলায় আশ্রয় দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীর আজি, অর্থাৎ কিন্তু হাতি যেমন লতা পাতাকে আশ্রয় দেয়, কিন্তু তুমি কেন আমাকে, এই দাসীকে অর্থাৎ আমাকে প্রমীলাকে একা ফেলে চলে যাচ্ছ? তোমার একা ফেলে যাওয়া উচিত নয়, কারণ তুমি নানা গুণের অধিকারী, তোমার মধ্যে নানান গুণ আছে, আমাকে সেই গুণে আমাকে আশ্রয় দাও, তুমি আমাকে ফেলে চলে যাও না। এ কথা কে বলছেন? প্রমীলা বলছেন তার স্বামী ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ তার উত্তর দিচ্ছে, দেখো, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। ইন্দ্রজিৎ তখন প্রমীলাকে উত্তর দিচ্ছে যে তুমি ইন্দ্রজিৎকে জয় করেছো, তুমি ইন্দ্রজিৎকে পেয়েছো স্বামী হিসাবে, আমাদের যে বন্ধন, আমাদের যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, এই বন্ধন পৃথিবীর কোনো শক্তি ছিন্ন করতে পারে না। কারণ আমি যেখানে যাচ্ছি খুব তাড়াতাড়ি যাব এবং তাড়াতাড়ি ফিরে আসবো, আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না, এই বাঁধ, এই সম্পর্ক সবসময় অটুট থাকবে। তরাই আমি আসিয়া ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ আমি যুদ্ধে যাচ্ছি, খুব তাড়াতাড়ি যাব এবং তাড়াতাড়ি আসব, শুধুমাত্র তোমার কল্যাণের জন্য, প্রমীলার কল্যাণের জন্য ইন্দ্রজিৎ রামকে তাড়াতাড়ি হত্যা করে আবার তাড়াতাড়ি ফিরে আসবে।
বিদায় এবে দেহ বিধুমুখী। হে চন্দ্রমুখী, বিধুমুখী মানে চাঁদ, অর্থাৎ যার চাঁদের মতো মুখ তাকে চন্দ্রমুখী বা বিধুমুখী বলা হয়। এখানে প্রমীলাকে বোঝানো হয়েছে, প্রমীলার মুখ সৌন্দর্যের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রমীলাকে বলছে, হে চাঁদমুখী, হে বিধুমুখী, আমাকে এখন বিদায় দাও, আমি এখনই যাই। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরে এসে তোমার সঙ্গে মিলিত হতে পারবো। তো আজকে আমাদের কবিতার অর্ধেকটা পড়ালাম। বেশ বড় কবিতা, 106 লাইনের কবিতা। একসঙ্গে সমস্ত বিষয় আলোচনা করলে একটু সমস্যা হতে পারে, তার জন্য এত পর্যন্ত আজকে রাখা হলো।